জেলা প্রশাসক নেহা শর্মা একদিন সকালে সাধারণ পোশাকে কোনো সরকারি জাঁকজমক ছাড়াই সবজি কিনতে বাজারে পৌঁছান। তার মুখে ছিল সারল্য, চালচলনে আত্মবিশ্বাস, কিন্তু কেউ ধারণাও করতে পারেনি যে এই মহিলাটি এই জেলার জেলা প্রশাসক। নেহা সরাসরি একটি ঠেলাগাড়ির কাছে গিয়ে থামলেন, যেখানে প্রায় ৩০ বছর বয়সী একজন সবজিওয়ালি মহিলা সবজি বিক্রি করছিলেন। নেহা হাসি মুখে তার কাছে সবজির দাম জানতে চেয়েছিলেন। তখনই একটি ছোট ছেলে দৌড়ে এসে সেই মহিলার সাথে জড়িয়ে ধরে বলল, মা, আমাকে স্কুলে ছেড়ে দাও না, দেরি হয়ে যাচ্ছে, না হলে শিক্ষক বকবেন। সবজিওয়ালি বললেন, বেটা, একটু অপেক্ষা কর, আমি আগে এদের সবজিটা দিয়ে দিই, তারপর তোকে ছাড়তে যাব। ছেলেটি জিদ করতে থাকলো, না মা, এখনই চলো না প্লিজ, অনেক দেরি হয়ে গেছে। এই সব দেখে জেলা প্রশাসক নেহা শর্মার মন গলে গেল। তিনি হাসি মুখে বললেন, আপনি বাচ্চাকে স্কুলে ছেড়ে আসুন, আমি আপনার দোকান সামলাচ্ছি। সবজিওয়ালি একটু ইতস্তত করলেন, কিন্তু নেহার ভরসা ভরা সুর তাকে সাহস জোগাল। তিনি বললেন, ঠিক আছে বোন, আমি তাড়াতাড়ি ফিরে আসব। এবং তারপর তিনি তার ছেলেকে নিয়ে স্কুলের দিকে চলে গেলেন। এদিকে নেহা ঠেলাগাড়ির কাছে দাঁড়িয়েছিলেন, চারপাশের পরিবেশ সতর্কভাবে দেখছিলেন। তখনই একটি মোটরসাইকেল ঠেলাগাড়ির কাছে এসে থামল। তাতে বসা ছিল ইন্সপেক্টর আদিত্য ভার্মা। সে নামতেই একটু ব্যঙ্গ করে বলল, তুই কবে থেকে এখানে সবজি বিক্রি করতে শুরু করলি? এখানে তো একজন মহিলা ছিল, সে কোথায় গেল? নেহা কিছু বলার আগেই সেই সবজিওয়ালি মহিলা ফিরে এলেন। ইন্সপেক্টরকে দেখে তার মুখে আতঙ্ক ছেয়ে গেল। ঝুঁকে বলল, কি চাই আপনার ইন্সপেক্টর সাহেব? যা মন চাই নিয়ে নিন। ইন্সপেক্টর অন্যায়ভাবে নির্দেশ দিল, আধা কেজি টমেটো দে, 1 কেজি ভেন্ডি আর আধা কেজি পটলও দিবি। মহিলা কিছু না বলে দ্রুত সবজি মেপে দিলেন। ইন্সপেক্টর একটিও টাকা না দিয়ে মোটরসাইকেলে উঠে চলে গেল। এই সব দেখে নেহা শর্মা হতবাক হয়ে গেলেন। কিছু মুহূর্ত নীরবতায় কাটল। তারপর তিনি সবজিওয়ালিকে জিজ্ঞাসা করলেন, বোন, সে টাকা দিল না কেন? আপনি তাকে কিছু বললেন না কেন? মহিলার চোখে অসহায়ত্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। ধীর স্বরে বললেন, বোন, কি বলবো, এই ইন্সপেক্টর রোজ এভাবেই সবজি নিয়ে যায়। যখন কিছু বলি তখন ধমকায়, বলে আমার কাছ থেকে টাকা নিবি, এখনই তোর ঠেলাগাড়ি উঠিয়ে দেব। আমার ভয় লাগে, যদি ঠেলাগাড়ি চলে যায় তাহলে ঘর কিভাবে চলবে, আমার বাচ্চারা কি খাবে, তাই চুপচাপ দিয়ে দিই। এই শুনে জেলা প্রশাসক নেহা শর্মার মুখের রং বদলে গেল। তিনি ভেতর পর্যন্ত কেঁপে উঠলেন। তার বিশ্বাস হচ্ছিল না যে আইনের রক্ষকরাই আইনকে উপহাস করছে। তিনি গম্ভীর স্বরে বললেন, বোন, এখন এমন হবে না, আমি এখন আপনার সাথে আছি, ইনসাফ পাইয়ে দেওয়া আমার কর্তব্য। আপনি একটা কাজ করুন, আমার নম্বর নিন। কাল যখন আপনি ঠেলাগাড়ি লাগাবেন তখন আপনি নয়, আমি সেখানে থাকব। আপনি বাড়িতে বিশ্রাম করুন, বাকিটা আমি দেখব যে সেই ইন্সপেক্টর টাকা দেয় কিনা, এবং যদি না দেয় তাহলে আমি তাকে আইনের ক্ষমতা দেখিয়ে ছাড়ব। মহিলার চোখে জল ছিল, কিন্তু প্রথমবারের মতো তাতে স্বস্তি আর আশা ঝলমল করছিল। পরের দিন সকালে নেহা শর্মা একজন গ্রামের মহিলার ছদ্মবেশ নিলেন। কোনো মেকআপ নেই, কোনো পরিচয় নেই। সাধারণ শাড়ি পরে মাথায় আঁচল দিয়ে তিনি ঠেলাগাড়ির কাছে এসে দাঁড়ালেন। ঠেলাগাড়িতে প্রচুর সবজি সাজানো ছিল, সব কিছু প্রস্তুত ছিল। কিছুক্ষণের মধ্যেই সেই ইন্সপেক্টর আদিত্য ভার্মা তার মোটরসাইকেলে করে সেখানে পৌঁছালেন। ইন্সপেক্টর আদিত্য ভার্মা তার মোটরসাইকেল ঠেলাগাড়ির পাশে রাখলেন এবং কঠোর দৃষ্টিতে বললেন, কি ব্যাপার, আজ আবার তুমি এখানে? আচ্ছা, তুমি তার কি হও? কালও তুমি এখানেই ছিলে আর আজও? নেহা শর্মা, যিনি তখনও একজন গ্রামের সাধারণ মহিলা রূপে দাঁড়িয়েছিলেন, ধীরে ধীরে বললেন, আমি তার বোন, তাই আজ তার জায়গায় ঠেলাগাড়ি সামলাচ্ছি। ইন্সপেক্টর কদর্য হাসির সাথে বলল, তাহলে তো তুমি তোমার বোনের চেয়েও বেশি সুন্দরী বেরিয়ে এলো, আজ তোমাকে খুব মিষ্টি লাগছে। তারপর চোখ দিয়ে তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে থাকলো এবং অশ্লীল ভঙ্গিতে বলল, যাক সেসব কথা, আমার 1 কেজি টমেটো চাই, আর সাথে একটু ধনে ও লঙ্কাও দিও। নেহা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সবজি মেপে চুপচাপ তার হাতে তুলে দিলেন। ইন্সপেক্টর সবজি নিয়ে ঘুরতেই এবং মোটরসাইকেল স্টার্ট করতেই নেহা কঠোর স্বরে বললেন, থামুন, আপনি এখনও সবজির টাকা দেননি, সবজির টাকা দিন, এভাবে চলবে না। ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলল, কোন টাকা? আমি তো রোজ বিনামূল্যে নিই, তোমার বোনকে জিজ্ঞাসা করে নিও, সে তো কিছু বলে না, আর তুমি আমার সামনে বেশি মুখ চালাবে না। সে আবার যেতে লাগলো।
তখনই নেহা দ্রুতগতিতে বললেন, আপনি আমার বোনের কাছ থেকে যেমন খুশি নিন, কিন্তু আমার কাছ থেকে নয়। সবজির টাকা দিতে হবে, আমাদেরও টাকা খরচ করে এই সবজি আনতে হয়, এবং যদি আমরা একদিন সবজি বিক্রি না করি তাহলে আমাদের ঘরে চুলা জ্বলে না। আপনারা মতো লোকেরা বিনামূল্যে সবজি নিয়ে গিয়ে আমাদের পেটে লাথি মারেন। এটুকু শোনা মাত্রই ইন্সপেক্টরের অহংকার মাথাচাড়া দিয়ে উঠল। সে রাগে এসে নেহার গালে একটি জোরে থাপ্পড় মারল। নেহা টলমল করে উঠলেন, কিন্তু নিজেকে সামলে নিলেন। চোখে জল ছিল, কিন্তু আত্মসম্মান এখন আর চুপ থাকতে রাজি ছিল না। নেহা কাঁপানো কণ্ঠে বললেন, আপনি একজন মহিলার ওপর হাত তুলে খুব বড় ভুল করেছেন, এর ফল আপনাকে ভোগ করতে হবে। ইন্সপেক্টর আরও ক্রুদ্ধ হয়ে উঠল, রাগে চিৎকার করে বলল, তুই আমাকে শেখাবি? তোর এত সাহস, এক্ষুনি দেখাচ্ছি। তারপর সে নেহার চুল টেনে ধরল। নেহা ব্যথায় কোকিয়ে উঠলেন, কিন্তু চুল ছাড়িয়ে বললেন, এসব খুব ভুল হচ্ছে, আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করব, তোমাকে সবজির টাকা দিতেই হবে। কিন্তু ইন্সপেক্টর তার ক্ষমতার নেশায় ডুবেছিল। বলল, রিপোর্ট? তোর এত সাহস? তুই একজন সবজি বিক্রেতা, আর আমি এই থানার ইন্সপেক্টর। আমি তোকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কিনতে পারি, বেশি মুখ চালালে উল্টো তোকেই জেলে ঢুকিয়ে দেব। এত কথা বলে সে মোটরসাইকেল স্টার্ট করে সেখান থেকে চলে গেল। নেহার আগে কাঁপছিলেন, কিন্তু তখনও তিনি নিজেকে সংযত রাখলেন। তিনি জানতে চেয়েছিলেন যে এই ইন্সপেক্টর কতটা নিচে নামতে পারে। কিছু মুহূর্ত ঠেলাগাড়ির কাছে বসার পর তিনি সবজিওয়ালিকে ফোন করলেন এবং বললেন, এখন তুমি ঠেলাগাড়িতে চলে এসো। সবজিওয়ালি আসতেই নেহা সেখান থেকে চুপচাপ বেরিয়ে গেলেন। বাড়ি গিয়ে তিনি তার সাধারণ পোশাক পরিবর্তন করলেন এবং হলুদ রঙের সালোয়ার কামিজ পরে একজন সাধারণ মহিলার মতো কোনো পরিচয় ছাড়াই থানায় পৌঁছালেন। থানায় পৌঁছাতেই তিনি দেখলেন যে ইন্সপেক্টর আদিত্য ভার্মা সেখানে উপস্থিত নেই। একজন হাবিলদার ডেস্কে বসেছিল। নেহা সরাসরি তাকে জিজ্ঞাসা করলেন, আমাকে রিপোর্ট দায়ের করতে হবে, ইন্সপেক্টর আদিত্য ভার্মা কোথায়, এবং এসএইচও সাহেবের সাথে দেখা করতে চাই। হাবিলদার জবাব দিল, ইন্সপেক্টর সাহেব কিছু কাজে বাড়ি গেছেন এবং এসএইচও সাহেবও ফিল্ড ভিজিটে বাইরে গেছেন, আপনি চাইলে কিছুক্ষণ বসে থাকুন। নেহার চোখে এখন ন্যায় বিচারের আগুন জ্বলছিল এবং এই আগুন এখন থামার মতো ছিল না। থামায় কয়েক মুহূর্ত কাটতেই হঠাৎ দরজা খুলল এবং ভেতরে এসএইচও রতিক রানা প্রবেশ করলেন। ভারী পদক্ষেপে ভেতরে ঢুকেই তার নজর পড়ল হলুদ রঙের সালোয়ার কামিজ করা সেই সাধারণ দেখতে মেয়েটির ওপর, যে আর কেউ নয় বরং জেলা প্রশাসক নেহা শর্মা ছিলেন। রতিক রানা কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন, তুমি কে এবং এখানে কেন এসেছ? নেহা শান্ত স্বরে বললেন, আমাকে রিপোর্ট দায়ের করতে হবে। এই শুনে রতিক রানা ব্যঙ্গ করে হাসলেন এবং বললেন, রিপোর্ট করাতে চাও তো প্রথমে কিছু খরচাপাতি এনেছ? এখানে রিপোর্ট দায়ের করার জন্য 10 থেকে 20,000 লাগে, এনেছো তো তাড়াতাড়ি বের করো, তারপর তোমার রিপোর্ট লিখব। এই শুনে নেহা শর্মার মুখ শক্ত হয়ে গেল। তিনি গম্ভীর স্বরে বললেন, কিসের টাকা? রিপোর্ট দায়ের করার জন্য কোনো ফি লাগে না, আপনি ঘুষ চাইছেন কেন? রতিক রানা হাসতে হাসতে বলল, তোমাকে কে বলল যে এখানে বিনামূল্যে রিপোর্ট হয়? এখানে যে আসে সে নিজের ইচ্ছায় টাকা দেয়, এবং যদি না দেয় তাহলে তার রিপোর্ট লেখা হবে না। এখন তোমার ইচ্ছা। নেহা গভীর শ্বাস নিলেন, তারপর বললেন, ঠিক আছে, নিন 10 টাকা, এখন রিপোর্ট লিখুন। টাকা নিতেই রতিক রানা জিজ্ঞাসা করলেন, বলুন কার বিরুদ্ধে রিপোর্ট? নেহা গম্ভীর হয়ে বললেন, ইন্সপেক্টর আদিত্য ভার্মার বিরুদ্ধে। তিনি একজন সবজি বিক্রেতা মহিলার সাথে খারাপ ব্যবহার করেছেন, রোজ তার ঠেলাগাড়ি থেকে টাকা ছাড়াই সবজি নেন, এবং যখন আমি প্রতিবাদ করলাম তখন আমার উপর হাত তুলেছেন। আমি এর উপর কঠোর আইনি ব্যবস্থা চাই। রতিক রানার মুখ কালো হয়ে গেল, আতঙ্ক তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল। সে তোতলাতে তোতলাতে বলল, ও তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর, আর তাছাড়া যদি কেউ বিনামূল্যে জিনিস দেয় তাহলে এতে কি ভুল আছে? আমরা পুলিশ, একটু আধটু চলে। নেহা এখন সব বুঝে গিয়েছিলেন, এই সিস্টেম ভেতর থেকে পচে গেছে। তারা কেবল উর্দি নয়, গরিবদের অসহায়ত্ব নিয়ে ব্যবসা করছিল। তিনি কিছু বললেন না, শুধু চুপচাপ থানা থেকে বেরিয়ে গেলেন, কিন্তু তার চোখে এখন একটি আগুন জ্বলে উঠেছিল। পরের দিন সকালে জেলা প্রশাসক নেহা শর্মা উর্দি পরে গাড়ি থেকে সরাসরি সেই থানায় পৌঁছালেন। সাথে তার সরকারি গার্ডরাও ছিলেন। থানার গেটে উর্দি পরা তাকে দেখে সমস্ত স্টাফ হতবাক হয়ে গেল। ভেতরে ঢুকতেই ইন্সপেক্টর আদিত্য ভার্মা এবং এসএইচও রতিক রানা দুজনেই উপস্থিত ছিলেন। দুজনের মুখ ফ্যাকাশে হয়ে গেল যখন তারা সামনে সেই মেয়েটিকে দেখলেন যাকে তারা অপমান করেছিলেন। কিন্তু আজ সে সাধারণ মহিলা ছিল না, বরং জেলার জেলা প্রশাসক ছিল। আতঙ্কিত হয়ে দুজন একসাথে বললেন, আপনি কে এবং এই উর্দি কেন পরেছেন?
নেহার চোখ এখন একজন কর্মকর্তার মর্যাদায় জ্বলজ্বল করছিল। তিনি গম্ভীর স্বরে বললেন, উর্দি দেখছেন না? আমি এই জেলার জেলা প্রশাসক নেহা শর্মা, এবং আমি এখন সব জেনে গেছি যে এই থানায় কিভাবে গরিবদের ভয় দেখানো হয়, তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় এবং আইনের নামে অত্যাচার করা হয়। দুজনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আতঙ্কে তাদের কণ্ঠস্বর কাঁপতে লাগলো। ম্যাডাম, আপনি কি বলছেন? যদি আপনি সত্যিই জেলা প্রশাসক হন তাহলে আমাদের কোনো আইডি দেখান। নেহা একটি শব্দেও না বলে তার ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করলেন এবং রতিক রানার সামনে রাখলেন। আইডি দেখে রতিক রানার হাত কাঁপতে লাগলো। তার মুখ থেকে সমস্ত রং উড়ে গেল। সাথে সাথে হাত জোর করে নিচে ঝুঁকে পড়লেন। ক্ষমা করে দিন ম্যাডাম, আমি জানতাম না যে আপনি জেলা প্রশাসক। ম্যাডাম, আমার খুব বড় ভুল হয়ে গেছে। পেছনে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর আদিত্য ভার্মাও ততক্ষণে আতঙ্কিত হয়ে পড়েছিল। সেও হাত জোর করে বলল, ম্যাডাম জি, ক্ষমা করে দিন, যা হয়েছে ভুল করে হয়েছে, ভবিষ্যতে আর কখনো হবে না। উভয় কর্মকর্তা এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, কিন্তু জেলা প্রশাসক নেহা শর্মার কণ্ঠে এখন কোনো নরম সুর ছিল না। তিনি কঠোর স্বরে বললেন, আজ থেকে তোমরা দুজন সাসপেন্ড। উর্দি পড়ে তোমরা যা করেছ তার হিসেব এখন আইন করবে। এই জেলায় এখন গরিবদের অপমান হবে না, না উর্দির আড়ালে লুটপাট। তারপর তিনি পেছনে দাঁড়িয়ে থাকা স্টাফদের নির্দেশ দিলেন, এদের দুজনকে অবিলম্বে বরখাস্ত করা হোক এবং এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হোক। পুরো থানা তখন নীরব ছিল। জেলা প্রশাসক নেহা শর্মা আরও একবার প্রমাণ করে দিয়েছিলেন যে উর্দি শুধু ক্ষমতা নয়, দায়িত্বেরও প্রতীক। জেলা প্রশাসক নেহা শর্মা কঠোর স্বরে উভয় কর্মকর্তার দিকে তাকিয়ে বললেন, তোমরা দুজন ক্ষমার যোগ্য ন। আজ তোমরা যা করেছ তা একজন কর্মকর্তা নয়, একজন অপরাধী করে। যদি আমি তোমাদের ক্ষমা করে দিই তাহলে তোমরা আবার সেই একই কাজ করবে, আবার কোনো গরিবকে পিষ্ট করবে, আবার কোনো নিষ্পাপের কণ্ঠরোধ করবে। এত কথা বলে তিনি এগিয়ে যেতে লাগলেন, কিন্তু তখন ইন্সপেক্টর আদিত্য ভার্মা এবং এসএইচও রতিক রানা দুজনেই তার পায়ে পড়ে গেলেন। চোখে অনুতাপ এবং মুখে লজ্জা স্পষ্ট ঝলমল করছিল। ম্যাডাম, আপনি একদম ঠিক বলছেন, আমরা সত্যি ক্ষমার যোগ্য নই, প্রতীক রানা বললেন। কিন্তু একটি শেষ সুযোগ দিন, আমরা সত্যি বদলে যাব। আজকের পর কোনো গরিবকে সরাবো না, কারো কাছ থেকে অযথা টাকা নেব না এবং প্রতিটি অভিযোগকারীর সম্মান করব। আদিত্য ভার্মা মাথা নিচু করে বললেন, আমাদের ক্ষমা করে দিন ম্যাডাম, ওয়াদা করছি যে আবার এমন ভুল হবে না, এবং যদি হয়েও যায় তাহলে আপনি আমাদের সাসপেন্ড না করে সরাসরি জেলে পাঠিয়ে দেবেন। নেহা শর্মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখ, দুজনের অশ্রুসিক্ত চোখ এবং ভীত মুখের ওপর স্থির রইল। তারপর তিনি গভীর শ্বাস নিলেন এবং গম্ভীর স্বরে বললেন, ঠিক আছে, আমি তোমাদের ক্ষমা করছি, কিন্তু এটি শেষ সুযোগ। পরের বার যদি কোনো গরিবের আওয়াজ আমার কাছে পৌঁছায়, যদি আবার কেউ বলে যে থানায় অন্যায় হয়েছে, তাহলে আমি তোমাদের দুজনকে শুধু সাসপেন্ড নয়, জেলের পিছনে ঢোকাবো, এবং এবার কোনো ক্ষমা হবে না। উভয় কর্মকর্তা মাথা নিচু করে নিলেন। তাদের আত্মসম্মান চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু এখন তাদের মধ্যে উন্নতির একটি সত্যিকারের ঝলক ছিল। নেহা শর্মা থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় পুরো স্টাফের দিকে একবার তাকিয়ে বললেন, পুলিশের উর্দি ভয় দেখানোর জন্য নয়, ভরসা দেওয়ার জন্য হয়। এই উর্দির সম্মান তখনই হবে যখন এটি পড়ার লোকেরা নিজেরাই সম্মান দিতে শিখবে। জেলা প্রশাসক চলে যেতেই পুরো থানায় নীরবতা নেমে এলো। সবার মুখে লজ্জা আর চিন্তার রেখা ছিল। সেই দিনের পর থেকে পুরো থানা যেন বদলে গেল। এখন আর কেউ ঘুষ নিত না, না কোনো গরিবের কণ্ঠরোধ করা হতো। প্রতিটি অভিযোগকারীর কথা শোনা হতো, রিপোর্ট বিনা পয়সায় দায়ের হতো, এবং রাস্তা থেকে বাজার পর্যন্ত সব জায়গায় পুলিশ মানুষকে সাহায্য করতে দেখা যেতে লাগলো। সবজিওয়ালি মহিলাও তার ঠেলাগাড়িতে হাসি মুখে বসতেন, কারণ এখন তার আর কারো ভয় ছিল না। এই গল্পটি আমাদের শেখায় যে সাহস এবং সততার চেয়ে বড় কোনো শক্তি নেই। যদি কোনো পদে বসা ব্যক্তি অন্যায় করে, তবে তার উর্দি নয়, তার কর্ম কথা বলে, এবং যখন সত্য বলার কেউ উঠে দাঁড়ায়, তখন পুরো সিস্টেম বদলে যেতে পারে। যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় তবে একটি লাইক অবশ্যই করবেন। গরিবদের আওয়াজ আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করুন।